আর মাত্র 2 সপ্তাহ পরেই কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সীমান্ত এলাকার একটি হাটে 40,000 টাকা মিলছে কোরবানির পশু। এখন আর আমদানি নেই ভারতীয় পশু, স্থানীয় খামারে উৎপাদিত পশুতেই মিটছে কোরবানির চাহিদা। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে যশোরের সীমান্তে নাভারণ এবং 7 মাইল পশুর হাটে শুরু হয়েছে আগে থেকে বেচা কেনা। 40,000 টাকায় মিলছে নাভারণে হাটের ছোট সাইজের কোরবানির পশু। কম দামে গরু কিনতে পেরে খুশি অনেকটা ক্রেতারা। আমি মূলত এই হাটে আসছি কুরবানির গরু কেনার জন্য অবশ্য। তো রানিং হাটে আমাদের যে হাটটা রানিং হয়েছে সর্ব জায়গার থেকে এখানে নিম্ন দামে আমি পাচ্ছি। বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করে দেখলাম। তো আমরা নাভারণ বাজার আসছি গরু কেনার জন্য। গত বছরের চাইতে এবছর অনেকটা কম আছে, গরু বাজার দাম কম আছে, এখানে এজারাও কম আছে। নাভারণ বাজার এখানে অনেক ছোট থেকে একবার বড় অনেক গরু আছে। গরু তো ভালোই আছে, গরু আল্লাহ মর্জি খারাপ না। বাজারে হচ্ছে কি গরু বাজার আগে চেয়ে অন্য বছর হচ্ছে গরু বাজার। আর মাত্র 16 দিন পরেই এই কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখে যশোরের সারসা, নাভারণ, 7 মাইল পশুর হাটে আগাম করেই শুরু হচ্ছে বিভিন্ন ধরনের গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন পশু বেচা কেনা। বিভিন্ন সাইজের ছোট বড় গরু বেচা কেনা হচ্ছে এসব হাটে। 2 মাস আগেই উদ্বোধন করা হয়েছে নাভারণের নতুন পশুর হাট। এখানে অন্য হাটের চেয়ে খাজনা নেওয়া হচ্ছে কম, আর 40,000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকার মধ্যে মিলছে বিভিন্ন সাইজের কোরবানির পশু। বুধবার সপ্তাহে 1 দিন হাট বসে নাভারণে, আর শনি ও মঙ্গলবার সপ্তাহে 2 দিন হাট বসে বাগাছড়ার 7 মাইল পশুর হাট। কৃষকেরা ধান কাটতে ব্যস্ত থাকায় কিছুটা কম গরু আসছে বলেও জানিয়েছেন বিক্রেতারা। আগামী সপ্তাহ থেকে পশুর হাটগুলো জমতে শুরু করবে এমনটি আশা বিক্রেতাদের। নাভারণ বাজারে 5টা গরু নিয়ে আসছি। তাতে 4টে বাছুর, পালাই বাছুর, একটা কষাই গরু। 52,000 টাকা দাম চাচ্ছে, 40,000 টাকা দাম হচ্ছে। 44-45 হলে বিক্রি করবো। বাজার মোটামুটি ভালো, পুরনো ঐতিহ্যবাহী নাভারণের হাট। এখানে নতুন পুরনো মানে বেচাকেনা খুব ভালোই চলছে। আমরা 5টা আনছি, 3টা বেচছে, 2টা আছে। এখন মাঠের লোকের জন্য কাজ কাম, তো লোকজন একটু কম আসতেছে। তো মোটামুটি বেচাকেনা ভালো এবং পাশের দাম কম আছে বলে এখানে লোকজন ভালোই আসতেছে। গ্রাম অঞ্চলতে গরু বিভিন্ন জায়গা নিয়ে আসি, এনে এখানে বেশি বেচা কিনা ভালো হয়। 5টা গরু নিয়ে আসছিলাম, পালাই গরু 3টে বিক্রি হয়েছে, আর 2টো বাছুর আছে। খুব ভালোই চলছিল, আপাতত দুটোতে একটু কম আবহাওয়ার কারণে। এখানে খাজনা খুবই কম, 300 টাকা খেতে হল, ব্যাপারী 500 টাকা মাত্র। তো বেচা কেনা খুবই ভালো হয়। এইভাবে বাজার জমবে, আস্তে আস্তে জমবে। পশুর হাটে বাড়ছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ছোট বড় গরুর চাহিদা। কম দামে পছন্দের কোরবানি কিনতে পেরে খুশি অনেকটা ক্রেতারা। নতুন পশুর হাট নাভারণে গরুর ব্যাপারীদের দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা, পাস বা খাজনা নেওয়া হচ্ছে অনেকটা কম। নিরাপত্তা অবস্থা অন্য হাটের চেয়ে ভালো, ফলে দিন দিন পশু বেচা কেনা বাড়ছে বলেও জানিয়েছেন হাট ইজারাদার আবুল হাসান জহির। হাট ইজারাদার নাভারণ পশুর হাট কি বলছেন শুনবো তার কথা। পশুহাটটি আমরা দীর্ঘ 17 বছর চালু করেছি। আমরা ব্যাপারীদের সর্বোচ্চ ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। আমরা খাজনা, যেটাকে বলা হয় পাসটাও আমরা অনেক স্বল্প মূল্যে নিচ্ছি। আমাদের হাট দিনে দিনে এটা জমতেছে, এবং আমি আশা করি আমাদের কুরবানিদের আগে ইনশাল্লাহ আর বড় আকারে জমবে। বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে ব্যাপারীরা আসছে এবং তারা খুশি হচ্ছে, এবং তাদের সমস্ত নিরাপত্তার বিধান আমরা করেছি। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, সারসা সীমান্ত 2টি পশুর হাটে শুরু হয়েছে কোরবানি পশু বেচা কেনা। স্বাস্থ্যসম্মত এবং পশু বিক্রিতে তদারকি করছেন তারা। উপজেলার উৎপাদিত পশুতেই এলাকার চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সারসা উপজেলার নাভারণ পশুরহাট এবং 7 মাইল পশুরহাট জমে উঠেছে, এবং সেখানে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা মোবাইল ভেটেনারি টিম আমাদের কাজ করে যাচ্ছে, এবং সেখানে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং গর্ভ পরীক্ষা সহ স্টেরয়েড এবং হরমোন মুক্ত গবাদি পশু যাতে বাজারজাতকরণে মনিটরিং কার্যক্রম এই মেডিকেল টিমের মাধ্যমে আমরা নিশ্চিত করছি। আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক আর কমেন্টস করে, আর কিছুটা হলো ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের ফেসবুকে পেজে ফলো এবং
ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কাছে রাখবেন আমাদের।